আমরা সবাই জানি বাজারের এই পটাটো ফ্রাইগুলি খুবই অস্বাস্থ্যকর হয়। এগুলি প্রিজার্ভ করার জন্য অনেক রকম কেমিক্যাল ব্যবহার করা হয়। সেগুলি নিয়মিত খেলে তা শিশুর শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে, কিন্তু চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং কম উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই রকম ক্রিস্পি পটাটো ফ্রাই। প্রথমে আমি এখানে 4 পিস আলু নিয়ে নিয়েছি। আলুগুলি এইভাবে খোসা ছাড়িয়ে নেব। সব সময় নতুন আলু নেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে নতুন আলু পাওয়া যাচ্ছিল না, তাই আমি পুরনো আলুই নিয়েছি। আলুগুলি খোসা ছাড়িয়ে জলে ডুবিয়ে নেব, না হলে আলুগুলির রঙটা চেঞ্জ হয়ে যাবে এবং ক্রিস্পি হবে না। আলুগুলি এইভাবে খোসা ছোলা দিয়ে চেপে চেপে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। মনে রাখবেন, আলুগুলি যত পাতলা হবে চিপসটি ততই ক্রিস্পি হবে। আলু পাতলা পাতলা ডিজাইন করে কেটে নেওয়ার জন্য আলাদা কাটার বাজারে পাওয়া যায়, কিন্তু সেটি দিয়ে আলু খুব বেশি পাতলা হয় না, তাই চিপস ক্রিস্পিও হয় না। এইভাবে কেটে নিয়ে আলুগুলি জলে ভালো করে ধুয়ে নিতে হবে। আলু ভালো করে ধুয়ে না নিলে আলুগুলি লাল লাল হয়ে যাবে এবং ভাজার সময় একটার গায়ে একটা জড়িয়ে যাবে। আমি তাই এখানে 3 থেকে 4 বার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এবার একটি ছাঁকনির সাহায্যে এইভাবে জলটা ঝরিয়ে নেব। আপনারা ছাঁকনি না পেলে অন্য কোনো জল ঝরানোর পাত্র দিয়েও ঝাড়িয়ে নিতে পারেন। এবার একটি পরিষ্কার কাপড় নিয়ে নেবেন। আমি এখানে সাদা কাপড় নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো কাপড় নিয়ে নিতে পারেন। সাদা কাপড় বিছিয়ে আলুগুলি একে একে আমি সাজিয়ে দিচ্ছি, যাতে আলুগুলি তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এইভাবে চেপে চেপে জলগুলো শুকিয়ে নিচ্ছি। এইবার আলুগুলি 10 থেকে 15 মিনিট ভালো করে ফ্যানের তলায় দিয়ে শুকনো করে নেব। কখনোই রোদে দিয়ে শুকনো করবেন না, তাতে কিন্তু চিপস একেবারেই ভালো হবে না। এইবার একটি কড়াইতে 250 মিলির মতো রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটি হাই ফ্লেমে গরম করে নিয়ে একটি একটি আলু তাতে ছেড়ে দিতে হবে। এরপর ফ্লেমটি লো করে দিতে হবে। লো ফ্লেমে ভাজলে চিপসগুলি ক্রিস্পি হবে এবং ভেতর থেকে সেদ্ধও হবে। হাই ফ্লেমে ভাজলে চিপসগুলি বাইরে থেকে লাল হবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে, সেই জন্য সবসময় লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন। এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নেব। এইভাবে আমি সমস্ত চিপস লো ফ্লেমে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিপসগুলি কতটা ক্রাঞ্চি হয়েছে। এবার এতে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা স্কিপ করতেও পারেন। আর দিচ্ছি এখানে হাফ চা চামচ চাট মশলা।
আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা এখানে বিট লবণও ব্যবহার করে নিতে পারেন, তাতে স্বাদটা আরও ভালো হবে। আমি ভাজার আগে আলুতে লবণ ইউজ না করার কারণ হচ্ছে আলুগুলি নরম হয়ে যাবে ভাজার পর, আর ক্রাঞ্চিনেস থাকবে না।